বিডিএস রেকর্ড হওয়ায় রেকর্ড সংশোধনের মামলা কি চিরবিদায়? বিডিএস হওয়ায় রেকর্ড সংশোধনের মামলার চিরবিদায়। রহিম মিয়ার জমির গল্প দিয়ে শুরু করছি। মাদারীপুরের রহিম মিয়া তার পৈতৃক সূত্রে পাওয়া 2% জমিতে বাড়ি করতে চান, কিন্তু তিনি দেখলেন আগের বিএস রেকর্ডে তার জমির সীমানা কিছুটা ভুল এসেছে এবং মাপের সাথে পর্চার মিল নেই। এই ভুল সংশোধনের জন্য তাকে আগে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করতে হতো, যা শেষ হতে 5 থেকে 10 বছর সময় লেগে যেত। বিডিএস জরিপ আসার পর কি পরিবর্তন হবে? বিডিএস জরিপ চলাকালীন ড্রোন এবং অত্যাধুনিক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে নিখুঁতভাবে জমি মাপা হবে। যখন রহিম মিয়ার জমিতে বিডিএস জরিপ হবে, মাঠ পর্যায়ে সেটেলমেন্ট অফিসাররা যখন আসবেন, তখন রহিম মিয়া তার মূল দলিল এবং আগের পর্চা দেখাবেন। 2 নম্বরে ডিজিটাল ম্যাপে তার জমির সীমানা তখনই নির্ভুলভাবে চিহ্নিত করা হবে। 3 নম্বরে পর্চা এবং ম্যাপ একই সাথে তৈরি হওয়ায় রেকর্ড এক কথা বলে আর ম্যাপ অন্য কথা বলে, এই সমস্যাটি আর থাকবে না। তাহলে ফলাফল কি হবে? আগে যে ভুলের জন্য রহিম মিয়াকে আদালতে গিয়ে রেকর্ড সংশোধনের মামলা করতে হতো, বিডিএস এর নিখুঁত ডেটাবেজের কারণে সেই ভুলের সুযোগই থাকবে না। অর্থাৎ একবার ডিজিটাল রেকর্ড হয়ে গেলে ভবিষ্যতে নতুন করে রেকর্ড সংশোধনের মামলার প্রয়োজনীয়তা প্রায় চিরতরে বিদায় নেবে। এই জন্যই বলা হয়েছে যে রেকর্ড সংশোধনের মামলা চিরতরে বিদায় নিল। ভিডিওর শেষাংশে আমি আপনাদের জন্য কিছু টিপস দেব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। সো লেটস গেট স্টার্টেড। 2026 সালের শুরু থেকেই আপনি আর আদালতে রেকর্ড সংশোধনের মামলা দিতে পারবেন না, এই বিষয়টি একদম সম্পূর্ণভাবে ক্লিয়ার করেছেন ভূমি সচিব মহোদয়। এখানে যে বিষয়টি তুলে ধরেছে, আমি সে বিষয়টি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরছি। এখানে বলা হয়েছে পুরাতন এনালগ পদ্ধতিতে রেকর্ডীয় ব্যবস্থা এখন থেকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার পরিবর্তে চালু হচ্ছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস জরিপ, যা হবে শতভাগ নির্ভুল এবং ত্রুটিমুক্ত। এই ডিজিটাল রেকর্ড বাস্তবায়নের জন্য দক্ষিণ কোরিয়ার একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তি স্বাক্ষর হয়েছে ইতিমধ্যে। এই চুক্তিতে স্বাক্ষর করেছেন ভূমি সচিব। বিডিএস জরিপ তথা নতুন এই ডিজিটাল রেকর্ডে কোনো ভুল থাকবে না। কোনো ভুল হয়েছে দাবি করে ভবিষ্যতে কেউ যাতে করে কোনো মামলা দায়ের করতে না পারে, ইভেন কি কেউ পারবেও না, এবং মামলা করলেও আদালত এমন মামলা কখনোই গ্রহণ করবে না। সরকারের ভাষায় রেকর্ড সংশোধন মামলাকে এবার বাংলাদেশের ইতিহাস থেকে চিরবিদায় জানিয়েছে। আমি যে কথাটি আপনাদের আগে বলেছি, তাহলে এই রেকর্ড সংশোধনের যে মামলার কথা, এই মামলা যদি আদালত গ্রহণ না করে, তাহলে সাধারণ জনগণ যাদের রেকর্ড খতিয়ানে ভুল আছে তারা কি করবে? এটা তো একটা মহা সমস্যার ব্যাপার হয়ে দাঁড়াবে। আসলে এই বিষয়টি তারা বলতে চেয়েছেন যে 2026 সালের শুরু থেকে সারা বাংলাদেশের যত বিভাগ, জেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, ইভেন কি মৌজা রয়েছে, দ্যাট মিনস প্রত্যন্ত অঞ্চলে অঞ্চলে একযোগে এই যে ডিজিটাল পদ্ধতিতে যে বিডিএস জরিপ কার্যক্রম পরিচালিত হচ্ছে, এখানে তারা জোর গলায় বলছে যে নির্ভুল রেকর্ড খতিয়ান হবে এই বিডিএস জরিপে। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেখানে কোনো ভুল হবে না। যার জমি যতটুকু ততটুকু তার নামে বিডিএস জরিপ হবে। যদি নির্ভুলভাবে যদি বিডিএস জরিপ হয়ে যায়, তাহলে তো আর বিজ্ঞ আদালতে মামলা করতে হবে না, এমনকি তারা কিন্তু জানিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আদৌ কি এই জরিপটি 100% নির্ভুল ভাবে করা সম্ভব? সম্পূর্ণভাবে এই দেশের সাধারণ জনগণ যারা রেকর্ড খতিয়ানের মামলা মোকদ্দমা নিয়ে বছরের পর বছর বিজ্ঞ আদালতের দ্বারে দ্বারে ঘুরছে, তারা কিন্তু পরিত্রাণ পেয়ে যাবে। অ্যান্ড দেন এমন যদি হয়, তাহলে কেউ কিন্তু আর বিজ্ঞ আদালতে আর মোকদ্দমা দিতে যাবে না। তাহলে যে সকল রেকর্ড সংশোধনের জন্য মামলা রয়েছে, সেই মামলা সম্পর্কে কি বলছেন সেটা একটু শুনে আছি। 2026 সালের শুরু থেকে দেশের সব জেলায় একযোগে এই বিডিএস জরিপের কার্যক্রম পুরোদমে শুরু। এই বিষয়ে দেশের সকল জেলার ভূমি মালিকদের পূর্ব প্রস্তুতি নিতে বলেছেন ভূমি মন্ত্রণালয় কর্তৃপক্ষ। তবে যারা ইতিমধ্যে রেকর্ড সংশোধন মামলায় রয়েছে, পুরনো রেকর্ড বড় ধরনের ভুল হয়েছে, তাদের জন্য এখনো সুযোগ রয়েছে। সরকার জানিয়েছে যে এই সব মামলা দ্রুত নিষ্পত্তি করা হবে। এজন্য আইনের দিক থেকে একটি বড় সংশোধন আনা হয়েছে। ইতিপূর্বে
অনেক বিজ্ঞাপনে আমি আপনাদের আমার ভিডিওর মাধ্যমে উপস্থাপন করেছি বা আপনাদের জানিয়েছি সরকার যে কঠিন সিদ্ধান্ত নিয়েছে এবং ঐতিহাসিক পরিবর্তন এনেছে, যে চিরতরে বিদায় জানাতে হবে, যে রেকর্ড সংশোধনের ভুল আর বিজ্ঞ আদালতে করা যাবে না, সেজন্য নির্ভুলভাবে একদম 0% এ নিয়ে আসবে। সেজন্য কোরিয়ান একটি বেসরকারি সংস্থার সাথে চুক্তি করা হয়েছে। এখানে বলা হয়েছে যে যে সকল মামলা চলমান রয়েছে বিজ্ঞ আদালতে, সেই মামলাগুলি যত দ্রুত সম্ভব পারা যায় দ্রুত মামলাগুলি নিষ্পত্তি করার জন্য। এখানে সর্বাগ্রে মানে 1 নম্বরে যে কথাটি বলা হয়েছে যে সময় কিন্তু সীমিত, রেকর্ড সংশোধনের যে মামলাটি করা হয়েছে খুব দ্রুত সেটি নিষ্পত্তি করার জন্য বলা হয়েছে। যেখানে বলা হয়েছে এখন থেকে বাদী বা বিবাদী সর্বোচ্চ 2 বার সময় বাড়ানোর আবেদন করতে পারবে বা টাইম পিটিশন দিতে পারবে, এর বেশি কিন্তু নয়। বারবার সময় চাওয়ার সুযোগ আর থাকবে না এই সকল মামলায়। আগে একটি টাইম পিটিশন দিয়ে 6 মাস বা 1 বছর সময় নিত, এখন সময় একদম সীমিত করে দেওয়া হচ্ছে। এই জন্য তারা বলেছে যে এসব মামলা দ্রুত নিষ্পত্তি হবে। 2 নম্বর হচ্ছে ডিজিটাল স্বাক্ষর গ্রহণ। সাক্ষীরা এখন থেকে সরাসরি আদালতে হাজির না হয়েও ভিডিও কল, ইমেইল, মেসেঞ্জার বা অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সাক্ষ্য দিতে পারবে। এই মামলায় যাদেরকে সাক্ষী রাখা হয়েছে, পূর্বে দেখা গেছে যে যিনি সাক্ষী তিনি হয়তো প্রবাসে বসবাস করছেন, সে প্রবাস থেকে আসবে তারপরে সাক্ষী দেবে। এটাতে মামলা অনেক লেন্দি প্রসেস ছিল, মামলা দীর্ঘসূত্রিতা বেড়েই চলতো। এখন সেটা আর হবে না, যে যেখানেই থাকুক না কেন সেটা ডিজিটাল পদ্ধতিতে সাক্ষী দিতে পারবেন এমনই কিন্তু বলা হয়েছে। এবং হয়রানির জন্য যে শাস্তির কথা বলা হয়েছে, সেখানে হয়রানির জন্য মামলা হলে মানে হচ্ছে যে যদি মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করা হয় সেই হয়রানির জন্য, তাহলে তাকে 50,000 টাকা জরিমানা এবং কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। পূর্বে জরিমানার পরিমাণ ছিল 20,000 টাকা, আর এখন সেটি 50,000 টাকায় আনা হয়েছে এবং সঙ্গে সঙ্গে জেল জরিমানাও রয়েছে। এর মাধ্যমে হয়রানিমূলক মামলা প্রতিরোধ কড়াকড়ি আরোপ করা হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী বর্তমানে দেশে 20 লাখের বেশি দেওয়ানি মামলা চলমান, যার মধ্যে প্রায় 70% হচ্ছে রেকর্ড সংশোধন সংক্রান্ত মামলা। এই মামলাগুলোর কারণে ভূমি মালিকরা যেমন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি বছরের পর বছর আদালতের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে এবং সরকার বছরের পর বছর ভূমি উন্নয়ন কর পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। সরকারের নতুন সিদ্ধান্তের কারণে রেকর্ড সংশোধনের মামলা চিরতরে বন্ধ হয়ে গেলে এই দীর্ঘমেয়াদী ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করছি। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে এখন যারা পুরাতন মামলা সংশোধন করতে চান তারা দ্রুত দেওয়ানি আদালতে মামলা দায়ের করে দেশব্যাপী বিডিএস রেকর্ড শুরু হবার আগেই নিষ্পত্তি করে নিতে পারেন। 2026 সাল থেকে নতুন ডিজিটাল রেকর্ডের আওতায় মামলার সুযোগ থাকবে না এবং মামলা করতে পারবেন না। এর ফলে ভূমি মালিকরা সঠিক মালিকানা নিজের নামে নিবন্ধন করতে পারবে এবং ভবিষ্যতে ভুল রেকর্ড জালিয়াতি ভূমি বিরোধের ভয় থেকে সম্পূর্ণ মুক্ত থাকবে। যে সকল মামলা চলমান রয়েছে সেই সকল মামলা তারা খুব দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করে দেবে। না হলেও এই বিডিএস জরিপ যখন 2026 সালের শুরুতে তারা সারা বাংলাদেশে এই যুগে শুরু, তার আগে যদি এই মামলার জটগুলো যদি কমে যায়, এখন বিডিএস জরিপ যদি একদম সূক্ষ্মভাবে করা হয়, নির্ভুলভাবে করা হয়, 100% নির্ভুলভাবে করা হয়, সেখানে কোনো ভুল হবে না, তাহলে কিন্তু আসলেও আদালতে মামলা করতে কোনো ব্যক্তি আর যাবে না। যদি কোনো ভুল হয় তাহলে আদালতে না গিয়ে আপনি কিন্তু সাথে সাথে এই যে জরিপ কারকগণ থাকবে তাদের কাছ থেকে কিন্তু আপনি একটি খসড়া পেয়ে যাবেন। সেখানে আপনার জমির দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, দলিল নাম্বার, জমির পরিমাণ সবকিছু যখন আপনার সঠিক থাকবে তখন তো আর আপনার আপত্তি জানানোর কিছু থাকবে না। কিন্তু যদি ভুল হয় তাহলে আপনি সাথে সাথে আপনি তাদের নিকট আপনি আপত্তি জানাতে পারবেন। যদি আপনি আপত্তি জানান, আপত্তি জানানোর সাথে সাথে আপনার কাগজপত্র সবকিছু ঠিক থাকলে তারা সাথে সাথে সেটি সংশোধন করে দিবেন। সেজন্যই বলা হয়েছে যে মন্ত্রণালয় কর্তৃক বলা হয়েছে যে রেকর্ড সংশোধনের যে মামলা, সেই মামলাকে ভূমি মন্ত্রণালয় কর্তৃক চির বিদায় জানিয়েছে যে তারা চায় না যে
রেকর্ড সংশোধন করার জন্য ভূমি মালিকরা আর আদালতের শরণাপন্ন হোক। ভিউয়ার্স, ভিডিওর শুরুতে বলেছিলাম যে আপনাদের কিছু টিপস দেব। সেই টিপস হলো বিডিএস জরিপ চলাকালীন আপনার করণীয় কি। আপনার এলাকায় যখন বিডিএস জরিপ শুরু হবে তখন রেকর্ড সংশোধনের মামলার দুশ্চিন্তা না করে একটি কাজ অবশ্যই করবেন, তা হলো আপনার জমির নামজারি বা মিউটেশন কপি এবং হালনাগাদ খাজনা রসিদ সংগ্রহে রাখবেন। বিডিএস জরিপ মূলত আপনার খতিয়ান এবং দখলকে ডিজিটাল রূপ দেয়, তাই আপনার কাগজপত্র যদি আপ টু ডেট থাকে তবে ডিজিটাল রেকর্ডে কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনাকে কখনোই আর আদালতের বারান্দায় দৌড়াতে হবে না। আইন জানুন, আইন মানুন, নিজের জমি সুরক্ষিত রাখুন। ভিডিওটি শেয়ার করে অন্যদের সচেতন হওয়ার সুযোগ করে দিন।